দেখলাম, কিন্তু পরবর্তী সময়ে একটা সংস্কারের কথা আসলো যে আমূল পাল্টে দিতে হবে রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে। এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেন বদল না ঘটে, ব্যক্তির পরিবর্তন হয়, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা জেকে বসে। তো সেটি আমরা চাই না। এই যে এক ধরনের অভিপ্রায় জনগণ মনে তৈরি করা হয়েছিল, সেই অভিপ্রায়টাকে কি আপনি এটি কি আর্টিফিশিয়াল বলবেন, নাকি আসলে সেটি জনগণের মধ্যে সে ধরনের অভিপ্রায় একটা লক্ষ্য ছিল? আজকে যখন সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে, তখন আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো এই সংস্কারকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। তারা নির্বাচন করতে চায় এবং নির্বাচনের মধ্য দিয়েই তারা বলছে যে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার বাস্তবায়ন করবে। কিন্তু জনগণ এক ধরনের অনাস্থার মধ্যে আছে যে রাজনৈতিক দলের দ্বারা খুব বেশি পরিবর্তন তারা আশা করতে পারে না, কারণ রাজনৈতিক দলগুলোই বারবার দেশে সংকট, রাজনৈতিক সংকট, জনগণের জন্য সংকট নিয়ে এসেছিল। এই প্রেক্ষাপটটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। প্রথমেই আপনি বলতে চাই যে আপনি এটাকে একটা বিপ্লব বললেন, আমি খুব বিনয়ের সাথে আপনাকে বলতে চাই, এবং আমি যেহেতু আপনাকে চিনি, জানি, আপনার সাথে সংগ্রাম আন্দোলনেও ছিলাম আমরা এক সময়, সুতরাং বিপ্লবের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা বলছি না, অনেকে বিপ্লব বলেছেন, এখানে অনেকে এটাকে বিপ্লব বলছে, এটাকে স্বাধীনতা বলছে, এটাকে সেকেন্ড রিপাবলিক বলছে। আমরা যারা রাজনীতির সঙ্গে আছি বা রাজনীতির মাঠে আছি দীর্ঘদিন ধরে, আমরা এটাকে বিপ্লব বলতে চাই না, এটাকে স্বাধীনতা বলতে চাই না, এটাকে সেকেন্ড রিপাবলিকের জন্য বলতে চাই না। এটাকে আমরা বলতে চাই একটা গণঅভ্যুত্থান এবং একটা সর্বব্যাপী গণঅভ্যুত্থান। এটা অবশ্যই 90-এর গণঅভ্যুত্থানের আমরা কর্মী ছিলাম, সুতরাং আমরা 90-এর গণঅভ্যুত্থান দেখেছি। তার চেয়ে অনেক বড় গণঅভ্যুত্থান কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থান। এখানে পার্টিসিপেশনের দিক থেকে অনেক বড় গণঅভ্যুত্থান। আমি যে কথাটা বলতে চাই, এই আন্দোলনে আমি একজন রাজপথের কর্মী ছিলাম। আমি নেতা বা এইসব বিশ্বাস করি না, সবাই আমরা রাজপথে ছিলাম, যারা রাজপথের কর্মী হিসাবে আমরা কাজ করেছি। ওই আন্দোলনের সময় একটাই মাত্র লক্ষ্য ছিল, সেটা হলো শেখ হাসিনার আপনার উৎখাত, বা শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ বা তাদের 14 দলীয় সরকার, সেই সরকারের উৎখাত। গত 15 বছর ধরে রাজনৈতিক দলগুলি এই আন্দোলন সংগ্রাম করে আসছে, তাই না? এই সংগ্রামের মধ্যে আমরা ছিলাম। এবং 2014 সালের 5ই জানুয়ারি, 2018 সালের 30শে ডিসেম্বর, 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন, আমাদের জনগণের ম্যান্ডেট ছাড়াই, ম্যান্ডেটহীন একটা সরকার ক্ষমতায় ছিল। আপনি মানুষ গত 15 বছর ধরে ভোট দিতে পারে নাই, এই একটা ক্ষোভ মানুষের মধ্যে ছিল। তারপরে যে এই সর্বব্যাপী লুটপাট, সর্বব্যাপী যেই আপনার রাষ্ট্রীয় অর্থ পাচার, সেই বিষয়গুলি মানুষের মধ্যে এক ধরনের তীব্র ক্ষোভ তৈরি করেছিল। কিন্তু গত জুলাই আগস্ট 36 দিনে যেই রক্তাক্ত সংগ্রাম গড়ে উঠেছিল, সেটা কিন্তু হয়েছিল একটা ছোট্ট ঘটনা থেকে। সেই ঘটনা হচ্ছে আমাদের তরুণদের কাজের দাবি, এবং সেই দাবিও খুবই একটা ছোট্ট জায়গা থেকে শুরু হয়েছিল, যে বিসিএস এ আপনার কোটা থাকবে কি থাকবে না, কোটা সংস্কারের আন্দোলন, যেটা 12 সালে একবার হয়েছিল, 18 সালে হয়েছিল, এই 24 সালেও হলো। কিন্তু এই আন্দোলনটা কেন জনগণ মধ্যে স্পার্ক করলো, কেন স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়লো? আপনার মানে 15ই জুলাই যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আপনিও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে 550 ছেলে মেয়ে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে ভর্তি হওয়ার ইতিহাস নাই। পুরো ঢাকা শহরের মাস্তানদেরকে, ছাত্রলীগ যুবলীগ এর মাস্তানদেরকে ক্যাম্পাসে নিয়ে এসে ছাত্রদেরকে নিগৃহ করা হয়েছে। সেই ঘটনা 16 জুলাই আপনার রংপুরে সাইদা হত্যাকাণ্ড, এইটাকে একটা তীব্রভাবে আপনার জনগণের মাঝখানে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে। 19শে জুলাই যদি 5ই আগস্ট বাদ দেন, 19শে জুলাই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে। শুক্রবার দিন, জুমার আগে এবং জুমার পরে, তখনই কিন্তু সাধারণ মানুষ রাজপথে নেমে আসছে। 19শে জুলাই কারফিউ দেওয়া হয়েছে, সেই কারফিউর মধ্যে মানুষ রাজপথে নেমে আসছে। ফলে শেখ হাসিনাকে হটানোর যে আন্দোলনটা, সেটা ছাত্ররা শুরু করেছিল, শেষ কিন্তু করেছে শ্রমজীবী মানুষ। ঢাকা শহরে 24 জন রিকশাওয়ালা জীবন দিয়েছে। এই যে আজকে দেখলাম 800 কত জনের নাম তালিকাবদ্ধ করা হয়েছে, হিসাব করে দেখেন কয়জন ছাত্র আর কয়জন সাধারণ মানুষ
কতজন শ্রমজীবী মানুষ এই শ্রমজীবী মানুষ এই অভ্যুত্থান থেকে বা এই সর্বাত্মক যে আন্দোলন থেকে ফলাফল হিসেবে তারা কি পেল? তারা সেই জায়গাটা আমি যাচ্ছি। ফলে এই যে শ্রমজীবী মানুষগুলি তো আপনার মানে কোটা পাওয়ার জন্য লড়াই করে নাই। তারা যে গত 15 বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনার কাছ থেকে বঞ্চনার শিকার হয়েছিল, সেই বঞ্চনা থেকে মুক্তি পেয়েছে। এবং এই 5ই আগস্টের পরে আসছে হলো এজেন্ডা, এই আন্দোলনের এজেন্ডা আসছে 5ই আগস্টের পরে, যেই ব্যবস্থা গত 54 বছর ধরে মানুষকে মুক্তি দিতে পারে নাই, যেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বলা হয়েছিল যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, গত 54 বছর এটা প্রতিষ্ঠা করা যায় নাই। সেটা 72 সংবিধান বলে যেভাবে বলে সেটা কোনোভাবে প্রতিষ্ঠা করা যায়নি। মানুষ মনে করেছে যে এইটা থেকে মুক্তি পাইতে হবে, এবং যেই লঙ্কা সে হয় রাবণ, এই যে প্রবচন, সেইটা কিভাবে দূর করা যায়। তখনই সংবিধান সংস্কারের প্রশ্ন আসছে, যে সংবিধানের মধ্যে ইনহেরেন্টলি এমন কিছু আছে কিনা যেটা ক্ষমতাসীন দল এবং সরকারকে আজকে আপনার স্বৈরাচারে রূপান্তরিত করে, স্বৈরাচার থেকে ফেসিবাদে রূপান্তরিত করে। সেইখানে আসছে আপনার সংবিধান পরিবর্তনের প্রশ্নটা, সংবিধানের সংশোধনের আমি ভাই, যে সংবিধানে যে 4 মূলনীতি, যে আমাদের বাঙালি জাতীয়তাবোধ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র বা সমাজতন্ত্র, তো এটির কারণেই কি দেশে ফেসিবাদী ব্যবস্থার এই অবস্থাটা হচ্ছে? এটি তো হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনার ফিলোসফি। না, এগুলো হচ্ছে ফিলোসফি। এখন ঘটনা হচ্ছে যে যারা একটা অংশ মানুষ আছে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে, 71-এর মুক্তিযুদ্ধের ন্যারেটিভ থেকে বের হয়ে এসে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতেছে। যারা মুক্তিযুদ্ধকে বা মুক্তিযুদ্ধের ন্যারেটিভকে পছন্দ করে না, তারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে। সেই কারণে তারা এটাকে বিপ্লব বলতে যাচ্ছে, সেই কারণে এটাকে তারা সেকেন্ড রিপাবলিক বলতে যাচ্ছে, সেই কারণে এটাকে তারা স্বাধীনতা বলতে যাচ্ছে। এই প্রশ্নগুলি আমাদেরকে কনফ্রন্ট করতে হবে।